ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, আমি ভারতবর্ষের চৌকিদার হয়ে দেশ শাসন করব। আজকের সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের চৌকিদার তো দূরের কথা, আজকের আমার মা বোনেদের সম্মান যেভাবে ধ্বংস করে দিয়ে ভুলণ্ডিত করে আজকে ধর্ষিত হচ্ছে, আজকে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছে। ভারতীয় জনতা পার্টির নেতারা যারা বলে আজকের পশ্চিমবঙ্গে একটু কিছু ঘটনা ঘটলে টিভির পর্দায় দাঁড়িয়ে যারা রাজনৈতিক থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা নিজেদেরকে ট্রেন করে মুখকে ফ্রেশ করে টিভির পর্দায় দাঁড়িয়ে আর আজকে দিনে দাঁড়িয়ে বিশেষ করে আপনারা জানেন 2016 সালে 8ই নভেম্বর 500,000 টাকার নোট বাতিল করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বলেছিল আমরা এই নোট বাতিল করে দিয়ে ভারতবর্ষে প্রচুর কালো টাকা আছে, যে কালো টাকা বিদেশ থেকে আমদানি রপ্তানি করেছিল, যে কালো টাকাকে ফিরিয়ে এনে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবে, সেই ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করা তো দূরের কথা। আজকে আপনারা দেখেছেন 2016 সালে 8ই নভেম্বর পর থেকে গ্রাম বাংলার গরিব মানুষ প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড়িয়েছিল, দাঁড়াতে হয়েছিল ব্যাংকের লাইনে। আজকের সেই জায়গায় দাঁড়িয়ে কারোর কাছে যদি ক্যাশ টাকা থাকতো তাহলে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাকে সাদা করতে হয়েছিল, ব্যাংকে জমা দিতে হয়েছিল। অথচ ভারতবর্ষে যারা টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানি আছে, তথাকথিত যারা পুঁজিপতি, যাদের কাছে হাজার হাজার কোটি টাকা, যারা ব্যাংকের লাইনে দাঁড়ায়নি, যারা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কোষাগারে টাকা জমা দিয়ে তাদের নিজেদের টাকাকে সাদা করে নিয়ে যারা আজকের সেই হাজার হাজার কোটি টাকা দিয়ে সংবাদপত্রের একটা শ্রেণীকে যেভাবে কিনে নিয়ে আজকের গেল রদ করে কিছু একটা ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, আজকের তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে তাই সর্বত্র আমি বলতে চাই, বিশেষ করে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। এই কুলতলিতে আমরা রাজনীতি করেছি, আমি পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিলাম। এই কুলতলির মাটিতে আমরা ছোট থেকে বড় হয়েছি। দীর্ঘ 47 বছর স্বাধীনতার পর এইখানে দাঁড়িয়ে দুটো বামপন্থী দল, একটা এসইউসি পার্টি, একটা সিপিএম পার্টি। আপনাদের মনে আছে হুকারনিয়া বাজার, বিশেষ করে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে হুকারনিয়া বলে একটা জায়গা আছে, যেখানে মইপিট, যার উপর দিয়ে মইপিটে যেতে হয়। হুকারনিয়া বাজারে একটা রাস্তাকে কেন্দ্র করে দুটো নির্লজ্জ পার্টি আজকের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যেখানে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়েছিল, আজকে রাস্তাকে বন্ধ করে দিয়ে উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে আজকের রাস্তাঘাট কিছুই করতে পারেনি। আজকে আপনারা আমাকে নির্বাচিত করার পর সেই জায়গায় আজকের মইপিটে আপনি যাবেন ঝাঁ চকচকে রাস্তার মধ্য দিয়ে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলছেন, আমি সেই সমস্ত বন্ধুদের বলতে চাই আপনারা তো বলেন অনেক উন্নয়ন করেছেন কুলতলির মাটিতে দাঁড়িয়ে, কেন আজকের কুলতলির মাটিতে দাঁড়িয়ে যখন বৃষ্টি হতো বর্ষাকালে, যখন এই বিশেষ করে শীত মরশুমে যখন ধান কাটা হতো, তখন তো গুলির শব্দে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় তখন প্রায় গুলির শব্দ আমরা শুনতে পেতাম। কুলতলি থেকে মইপিট থেকে মেরিগঞ্জ পর্যন্ত আর নলগোড়া থেকে বাইশাটা পর্যন্ত আপনারা দেখেননি? বলুন, আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন। পথ চলতি মানুষজন গাড়ি যারা চলছেন, যে সমস্ত দোকানদার ভাইরা আছেন, তাদেরকার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। বিগত দিনে তো আপনারা কুলতলিতে দেখেছেন অনেক কুলতলি, আজকের দিনে দাঁড়িয়ে 2021 সালের পর আমাকে আপনারা আশীর্বাদ করে নির্বাচিত করার পর আজকের কুলতলির মাটিতে দাঁড়িয়ে একটাও রাজনৈতিক সংঘর্ষ হয়নি, একটাও রাজনৈতিক বলি হয়নি, একটা বোনের হাতের ছাগা ভাঙেনি, একটা মায়ের ছাগা সিঁদুর মোচেনি। এটাই তো কুলতলি। আজকের কুলতলি ঘুরে দাঁড়িয়েছে। আজকের কুলতলি পরে আমরা বলতে পারি গর্ব করে, আমরা বিগত দিনে যখন দেখেছি, যখন আমরা কলকাতায় যেতাম, তখন আমরা বাইরে ট্রেনে বা বাসে পরিচয় দিতে যদি জিজ্ঞেস করতো দাদা তোমার বাড়ি কোথায়, আমরা বলতাম বাড়িপুর বা জয়নগরে। আর আজকের কুলতলির মাটিতে আমাদের কুলতলি জন্মেছি, কুলতলির এই মাতৃভূমি, এই পবিত্র ভূমিতে আমাদের বলতে আর বলা হয় না যে কুলতলি আমার বাড়ি। 294টা বিধানসভার মধ্যে কুলতলি একমাত্র আমরা পিছিয়ে ছিলাম, এটা বলার তো অবকাশ রাখতে পারে না আগামী দিন। তাই আমি বলতে চাই, বিশেষ করে নিশ্চিত করে 2026 সালে বিধানসভা যখন নির্বাচন আসবে, তখন দেখবেন এই বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমরা গত 5 বছর 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত কত কাজ করেছি তার খতিয়ান বের করব। আমরা জানি কুলতলির মাটিতে দাঁড়িয়ে আমরা যতটা চেষ্টা করছি উন্নয়ন করার, তার হয়তো 50% আমরা করতে পেরেছি, এখনো অনেক কাজ করতে আমাদের বাকি আছে। আমরা বিগত দিনে তো দেখেছি এখানে দাঁড়িয়ে আমরা যে পুস্তিকা প্রকাশ করব, সেই পুস্তিকায় আপনারা দেখবেন গত 5 বছরে আমাদের উন্নয়নের খতিয়ান। আর বিগত 47 বছর ধরে যে দুটো বামপন্থী দলের কুলতলির মাটিতে দাঁড়িয়ে যারা রাজনীতিগত করেছে, যারা আপনাদের ভোট নিয়েছে, তাদের উন্নয়নের খতিয়ানটা পাশাপাশি রেখে আপনারা কম্পেয়ার করবেন, তারপর বলবেন তৃণমূল কংগ্রেস করব না ভারতীয় জনতা পার্টি করব না সিপিএম করব না এসইউসি করব। এটা আমি আপনাদের কাছে আবেদন করলাম। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, বিশেষ করে জামতলা বাজারে দাঁড়িয়ে যে সমস্ত দোকানদার ভাইরা আছেন, এখানে দাঁড়িয়ে যে সমস্ত ভাইরা এখানে রয়েছে, আমরা এই জামতলা বাজার থেকে শুরু করে গোটা কুলতলিতে আগামী দিন আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছি, যে পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা
আমরা বিগত দিনে দেখেছি বাড়িপুর পার হলে পৌরসভা এলাকা যে বাতি স্তম্ভ পাবে বিদ্যুতের আলো এবং তার গায়ে পেছানো যে নীল 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 লাল নীল যে সাদা আলো আছে, যেটা আমরা গেলে বুঝতে পারি যেটা আমরা কলকাতায় পৌঁছেছি, এটা আমরা কলকাতার দিকে যেতে চাইছি। আমরা আগামী দিন ঠিক করেছি আমাদের কুলতলি বিধানসভা 13টা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চল